দেখুন, দিনহাটার অবস্থা আপনারা সকলেই জানেন। দিনহাটার প্রতিনিয়ত যেভাবে তৃণমূলীরা বিজেপির উপর সন্ত্রাস চালাচ্ছে, জোর করে জয়েনিং থেকে শুরু করে আমাদের কার্যকর্তাকে একের পর এক মিথ্যা কেসে ফাঁসাচ্ছে। গত পরশু আমাদের বিহার যে জিতেছিল, সেই জিতার আনন্দে আমাদের কোচবিহার জেলায় সর্বস্ত স্থানে বিজয় মিছিল হয়। সেখানে দিনহাটাও হয়েছিল। দিনহাটা হওয়ার পর আমাদের জেলা সম্পাদক অজয় রায়কে মিথ্যা কেসে আটকিয়ে রেখেছে এবং আমাদের এই যে সুধাংশু বর্মন, ওনাকেও তৃণমূলের হারমাদরা কীভাবে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। যে অবস্থায় উনি হসপিটালাইজড হয়েছিল, সত্যি আশঙ্কাজনক অবস্থায় উনি হসপিটালাইজ হয়েছিল। আসলে তৃণমূলেরা বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচে মাটি নেই। তারা কি করবে, বিজেপিদের উপর কিভাবে আক্রমণ করে, বিজেপিকে কিভাবে দমিয়ে রাখা যায়। যতই তারা আক্রমণ করুক না কেন, বিজেপিকে রুখতে পারবে না। 2026-এ তাদের শেষ যাত্রা। তাই আমরা অপেক্ষা করছি যে যতই তারা সন্ত্রাস করুক না কেন, ততই আমাদের বিজেপির যারা কার্যকর্তা রয়েছি ততই বেশি আমরাও কিভাবে তাদেরকে দমন করা যায়, কিভাবে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায়, আমরা দিনহাটার থেকে শুরু করব। এখন আমাদের যে সংগ্রাম, আমরা দিনহাটার প্রতিটি ক্ষেত্রে লড়াইয়ে নামছি। এটা উদ্ধববাবুকে বলে দিচ্ছি যে উদ্ধববাবু যতই চেষ্টা করুক না কেন দিনহাটার মাটিতে বিজেপিকে শেষ করে দিতে, ততই দিনহাটার বুকে বেশি সংখ্যক ভোটে আমরা বিজেপি জয়লাভ করব।